গণতন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করেছিল, আমাদের প্রত্যেক নেতাকর্মীর রয়েছে আত্মত্যাগের ইতিহাস, রয়েছে নির্যাতনের ইতিহাস, রয়েছে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের গৌরবময় অধ্যায়। 16 বছরের রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আন্দোলন, সংগ্রাম, রক্তদান, আত্মত্যাগ, জীবন উৎসর্গ, অঙ্গহানি, এই সব কিছু সম্মিলিত বিস্ফোরণ ঘটেছিল গত বছরের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, রাজনৈতিক দলগুলোর, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর স্বতঃস্ফূর্ত সমর্থন, তাদের সক্রিয় অংশগ্রহণে সেই আন্দোলন গণবিস্ফোরণের রূপ নেয়, পরিণত হয় হাসিনা পতনের এক দফা আন্দোলনে। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে হাসিনা পতনের এক দফা আন্দোলনে রাজনৈতিক দল, ছাত্র জনতা, শিক্ষার্থী যারা নিহত হয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, তাদের প্রত্যেকের আত্মত্যাগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি, যারা অঙ্গহানি হয়েছেন তাদের আমরা সুস্থতা কামনা করে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন গত 5ই আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে জাতীয় সংসদ ভবন থেকে। সেখানে আমরা উপস্থিত ছিলাম, এনডিএমের পক্ষ থেকে আমি সেখানে প্রতিনিধিত্ব করেছি। আমরা মনে করি এই জুলাই ঘোষণাপত্রে ছাত্র জনতার যে আত্মত্যাগ, রাজনৈতিক দলগুলোর যে আত্মত্যাগের ইতিহাস, আমাদের প্রত্যেকটা গণতান্ত্রিক সংগ্রামে আমাদের প্রত্যেকের যে অবদান, প্রত্যেকটা অবদানকে যথাযথভাবে ধারণ করা হয়েছে। এই জুলাই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাচ্ছি রাজনৈতিক দলগুলোর মতামত, আমাদের মতামতকে গুরুত্ব দিয়ে আমাদের যে গৌরবময় ইতিহাস, সেই ইতিহাসকে পরিপূর্ণভাবে তুলে ধরার জন্য। আমরা একই সাথে লক্ষ্য করেছি জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে। তবে আমরা মনে করি মোটা দাগে এই জুলাই ঘোষণাপত্র ছিল আগামীর বাংলাদেশের একটা রূপরেখা। কথা বলেন না? হ্যাঁ, আগামীর বাংলাদেশের একটি রূপরেখা। এই জুলাই ঘোষণাপত্রের আলোকেই আমরা বাংলাদেশ করতে চাই। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা যারা জনগণের জন্য রাজনীতি করি, যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আগামীতে নির্বাচিত সরকার গঠন করতে চাই, বিএনপির পক্ষ থেকেও একই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিএনপির সাথে আমরা এক দফা আন্দোলনে ছিলাম যে আগামীতে যারাই জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবে তারা জুলাই ঘোষণাকে একটা সাংবিধানিক স্বীকৃতি দেবে এবং যারা জুলাই যোদ্ধা রয়েছেন তাদের একটা আইনি সুরক্ষা প্রদান করবে। আমরা এই ঘোষণা, আমাদের এই সিদ্ধান্ত আপনাদের মাধ্যমে জনগণকে জানাতে চাই এবং আবারও প্রতিশ্রুতি দিতে চাই, জুলাই যোদ্ধারা আমাদের জাতীয় বীর। আমরা তাদের এই আন্দোলনে অভ্যুত্থানকে যেমন সাংবিধানিক স্বীকৃতি দিতে চাই, একইভাবে তাদেরকে আমরা আইনি সুরক্ষাও প্রদান করতে চাই। আপনারা এও অবগত রয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা ধারাবাহিকভাবে আলোচনায় অংশ নিয়েছি। এনডিএমের পক্ষ থেকে আমি মহাসচিব হিসাবে সেই আলোচনায় ছিলাম, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। 19টি মৌলিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার ভিতরে 12টি বিষয়ে আমরা সব রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছেছি। কিছু বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট প্রদান করেছি, বিএনপিও নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমরা মনে করছি যেসব বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট প্রদান করেছি, আগামীতে ম্যান্ডেট নিয়ে যে রাজনৈতিক দল রয়েছে তারা নির্বাচনের ইশতেহারে এই বিষয়গুলো উল্লেখ করবে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে যদি ক্ষমতায় যেতে পারে তারা আগামী সংসদে সেভাবে তাদের বিষয়গুলো বাস্তবায়ন করবে। যারা আপত্তি জানিয়েছে তাদের মতামতকে আমরা শ্রদ্ধা করি, কারণ গণতন্ত্রে ভিন্ন মত থাকবে, বহুমত থাকবে, দ্বিমত থাকবে। যারা আপত্তি জানিয়েছে সংবিধানের মূলনীতি সহ অনেক বিষয় যাদের আপত্তি রয়েছে, উচ্চকক্ষ গঠন প্রক্রিয়া, আপনার রাষ্ট্রপতির ক্ষমতা, অনেকগুলো বিষয় অনেকগুলো দলেরই আপত্তি ছিল। সেই বিষয়গুলো নিয়ে আমাদের তাদের প্রতি বক্তব্য হলো, আপনারাও জনগণের কাছে যান, আপনাদের নির্বাচনী ইশতেহারে বিষয়গুলো উল্লেখ করুন। আপনারা যদি জনরায় পান, সরকার গঠন করতে পারেন, আপনারা আপনাদের বিষয়গুলো সেভাবে বাস্তবায়ন করবেন।